হ্যালো এভরিওয়ান, রান্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 98 থেকে 100 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো সব পরপর পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন, কোন গাছের ছালে হার্টের অসুখ সারে? অর্জুন। কোন পাতার রস রক্ত আমাশয় নিরাময় করে? আমরুল। তোমাদের টেক্সট বুকের 97-98 পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ ছক দেওয়া আছে, চলো এই ছকটা সমাধান করে নিই। এখানে যেগুলো ছকের আকারে দেওয়া আছে সেখান থেকে কেটে কেটেও প্রশ্ন দিতে পারে, তাই তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। প্রথমে আছে গাছপালা, কোন অংশ ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? সিংকোনার গাছটার উত্তর দেখো প্রথমে দেওয়াই আছে। এরপর আছে নিম, নিম গাছের পাতা ব্যবহার করা হয়, থেঁতো বা রান্না করে খাওয়া হয়, জ্বর, বমি, কৃমি, অরুচি এই রোগগুলো সারাতে ব্যবহার করা হয়। এরপর আছে পেঁপে, পেঁপে গাছের ফল ও আঠা ব্যবহার হয়, রান্না করে ও পাকা অংশ ফল হিসাবে খাওয়া হয়, দাঁত, অর্শ ও পরিপাকে উপকারী। তারপর আছে আমলকি, গাছের ফল ব্যবহার করা হয়, কাঁচা বা শুকনো করে খাওয়া যায়, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, মূত্রদোষ নিরাময় করে। জাম গাছের ছাল ও বীজ ব্যবহৃত হয়, ভিজিয়ে বা সেদ্ধ করে খেতে হয়, কৃমি, শ্লেষ্মা, ব্রণ, উদরাময়, বহুমূত্র রোগ নিরাময় করে। শিউলি গাছের পাতা, ছাল ও বীজ ব্যবহার করা হয়, এটা থয়ের জায়গায় খ লিখে ফেলেছি, থেঁতো করে রস ও বীজ গুঁড়ো করে খেতে হয়, আমবাত, কৃমি ও পিত্তি প্রশমক। এরপর আছে শুষ্নি শাক, শাকের পাতা ব্যবহৃত হয়, থেঁতো করে খেতে হয়, জ্বর, শ্বাস, স্মরণশক্তি হ্রাস, রোগ সারাতে। কলমি শাকের পাতা ব্যবহৃত হয়, রান্না করে খাওয়া হয়, স্নায়ু, লিভার, হার্ট ইত্যাদি রোগের ক্ষেত্রে কলমি শাক উপকারী। 3 নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ের মানুষের জীবিকা কী? দার্জিলিং ঠান্ডা জায়গা হওয়ায় বহু পর্যটক সেখানে বেড়াতে আসেন। স্থানীয় মানুষ গাড়িতে করে পর্যটকদের ঘোরান ও হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। খাবার বা শীতের পোশাক ওইসব পর্যটকদের বিক্রি করেন। এছাড়াও অনেক হাতের তৈরি জিনিসও ম্যালের আশেপাশে রাস্তার ধারে বিক্রি করেন। জঙ্গলের কাঠ থেকে নানা আসবাব ও প্যাকিং বাক্স তৈরির কাজও বহু মানুষ করেন। এছাড়া স্কুল কলেজে পড়ানো, অফিসের কাজ আর ব্যবসা করা অনেকের জীবিকা। 4 নম্বর প্রশ্ন, পাহাড়ে কি চাষ হয় না? ধান, স্কোয়াশের চাষ হয়, ফুল চাষ হয়, কমলালেবু ও নাশপাতির মতো ফলও চাষ হয়। উঁচু নিচু ভূমিভাগ হওয়ায় ফসল চাষ ভালোভাবে করা যায় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না।